বন্ধুরা, এই মোবাইলটি একজন টেকনিশিয়ান বন্ধু পাঠিয়েছেন। দেখতে পাচ্ছেন মোবাইলের মাদারবোর্ডটি একদম ইনট্যাক্ট, কোথাও কোনো কাজ করা হয়নি বা টিন রিমুভ করা হয়নি, সিপিএর হিটসিনও এখনও রিমুভ করা হয়নি। এই মোবাইলটি আমরা পাওয়ার সাপ্লাই রিডিং চেক করে নিব, সিপিইউ বা ফ্ল্যাশারের সমস্যা আছে কিনা সেটা কনফার্ম হয়ে নিব। আমরা পাওয়ার সাপ্লাই লাগায় শর্ট করে দেখলাম 15-তে স্টাক হয়ে আছে, অর্থাৎ এটা রিডিং আপ ডাউন হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। স্বাভাবিক একটা সেটে এরকম থাকার কথা না, সেটা 18, 20, 22 আপ ডাউন করবে এবং সার্ভিস লাইট জ্বলবে, তাহলে আমরা বুঝে নেব সুইচিংটা ঠিক আছে। কিন্তু এটা 16তে স্টেক করে আছে। দেখতে পাচ্ছেন সার্ভিস লাইটটা টোটালি অফ হয়ে আছে, এই সার্ভিস লাইটটি জ্বলতেছে না। তার মানে হচ্ছে এই সেটটা আমরা প্রথমেই সিপিইউ রিবল করব, তারপর যদি রিবলে না হয় তখন আমরা র্যামও পাল্টাতে হতে পারে। প্রথমে আমরা হিটসিনটি কেটে নিব, তারপর এক পাশ থেকে স্টিল কেটে নিব যাতে আমরা আইসির মধ্যে নাইফ ঢোকানোর জায়গা পাই। আর আইসির চারপাশে যে ব্ল্যাক পেস্টগুলি আছে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। যত ভালো পরিষ্কার করতে পারবেন এত ইজিলি আইসিটি রিমুভ হয়ে যাবে। তবে অবশ্যই খুব সফটলি করবেন যাতে নিচে কোনো লাইন বা প্রিন্ট না কাটে। বন্ধুরা, র্যামটি রিমুভ করার সময় অ্যালার্ট থাকবেন যাতে হটগানের হাওয়াটি এক জায়গায় না পড়ে, চারোদিকে দিবেন, অন্যথায় র্যামটি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং সিপিইউ রিমুভ করার সময় আরও বেশি আপনাকে সতর্ক থাকতে হবে। সিপিইউটি খুবই পাতলা, তাই সিপিইউ রিমুভ করার সময় হটগানটি সবসময় রিমুভিংয়ের উপরে রাখবেন যাতে এক জায়গায় হাওয়া না পারে, কারণ একটু 19-20 হলেই এই ধরনের সিপিইউগুলো খুলে যায়। এটা অনেকেই জানেন যে X3 Proর সিপিইউটা খুব পাতলা, তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সবসময় হটগান মুভিংয়ের উপরে রাখুন। বন্ধুরা, 138 সফট পেস্ট দিয়ে তাতাল দিয়ে খুব আলতোভাবে হার্ড যে বলগুলো আছে সেগুলি একটু সমান করে নেবেন। এখানে অবশ্যই আপনাকে হট গানটি সবসময় মুভিংয়ে রাখতে হবে, অন্যথায় আইসি ফুলে যেতে পারে। এবং নাইফ খুব সফটলি ধরবেন যাতে নিচে কোনো রকমে জোরে ঘষা না লাগে, তাতে করে বল শর্ট হয়ে যেতে পারে। এই বিষয়গুলি সতর্ক থাকবে। একইভাবে মাদারবোর্ডে 138 সফট আঠা দিয়ে এবং রিসোল্ডার দিয়ে খুব সফটলি হালকা করে ঘষে একটু পরিষ্কার করে নেবেন। অবশ্যই খুব সফটলি তাতাল ঘষবেন, অন্যথায় নিচে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, রিসোল্ডার দিয়ে আমরা মোটামুটি ব্ল্যাক পেস্টগুলি ক্লিয়ার করে নিয়েছি। এখন নাইফ দিয়ে আমরা ফাইনাল ক্লিন করে নিব। তবে অবশ্যই নাইফটি খুব স্মুথলি চালাবেন, অন্যথায় নিচে শর্ট হয়ে গেলে আপনার আইসি বসাতে অনেক প্রবলেম হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ইউভি গ্লু ইউজ করা লাগতে পারে। তো আপনি এই বিষয়টা আগের থেকেই সতর্ক থাকবেন। খুব সফটলি তাতাল এবং রিসোল্ডারগুলি খুব সফটলি ঘষবেন যাতে নিচে কোনো রকম মাদারবোর্ডের কালার না উঠে যায়। বন্ধুরা, সিপিইউ, র্যাম এবং মাদারবোর্ড আমরা ক্লিন করে ফেলেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্লিন হয়েছে। তারপরেও আমরা একটু মাইক্রোস্কোপে চেক করে নিব। হ্যাঁ, একদম ক্লিয়ার, কোথাও কোনো শর্ট হয়নি। সিপিইউ একদম ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছেন কোনো বলে শর্ট হয়নি। মাদারবোর্ডটা চেক করে নিব। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা খুব সুন্দর ক্লিন হয়েছে। এবং সাইডগুলো অবশ্যই চেক করে নেবেন, সাইডে কোনো ব্ল্যাক পেস্ট থাকলে আইসি বসাতে সমস্যা হতে পারে। আমরা প্রথমেই সিপিইউটি রিবল করে নিব। অবশ্যই স্টিলের যে প্লেটটা ব্যবহার করবেন সেটা দেখে নেবেন, প্লেটটা অবশ্যই ভালো থাকতে হবে। অনেক সময় প্লেট ফুলে যায়, সেক্ষেত্রে বল করতে অনেক প্রবলেম হয়ে যায়। এবং বল করার পরে অবশ্যই কেটে নেবেন, কারণ অনেক সময় বল ছোট বড় থেকে যায়, সেই জন্য এটা একবার কেটে নিতে হবে। আমাদের সিপিইউ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা র্যামটি আবার বল করতেছি। পেস্ট লাগানো কমপ্লিট, এখন আমরা হিট দিয়ে বল করে নিব। র্যামের বলও সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা একটু কেটে নিচ্ছি। বন্ধুরা, র্যাম এবং সিপিইউ দুইটাই রিবল করা কমপ্লিট হয়ে গেছে। আমরা মাইক্রোস্কোপটি দেখে নিচ্ছি বলগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, বল একদম সুন্দর হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা সিপিইউটির মধ্যে একটু পেস্ট দিয়ে নিব যাতে মাদারবোর্ডে আলাদা আর এক্সট্রা পেস্ট দিতে না হয়। অনেক সময়
বেশি পেস্ট হয়ে যাওয়ার কারণে সিপিইউ হিট দিলে নড়ে যায়, যার কারণে সিপিইউটার বল নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে আগে পরিমাণ মতো পেস্ট আমরা দিয়ে নিয়েছি। অবশ্যই হট গানটা মুভিংয়ে রাখবেন, কারণ এক জায়গায় হিট পড়লে আগেই বলেছি সিপিইউটা খুবই পাতলা, সিপিইউটা ফুলে যেতে পারে, তাই এইটা আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আমরা হট গানটা সবসময় মুভ করব। আমাদের সিপিইউ বসানো হয়ে গেছে, এখন আমরা উপরে র্যামটি বসিয়ে দিব। র্যামের ক্ষেত্রেও একই নিয়মে আপনাকে মানতে হবে, কারণ হলো র্যামটাও খুব সেন্সিটিভ, একটু এক জায়গায় বেশি হিট করলে অনেক সময় র্যাম নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এক জায়গায় কখনোই হট গান ধরে রাখবেন না, সবসময় মুভ করবেন। র্যাম এবং সিপিইউ দুইটাই আমাদের বসানো হয়ে গেছে। এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ে রিডিংটা চেক করে নিব, আমাদের স্বাভাবিক রিডিং আসছে কি না। আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিয়েছি, এখন দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সুইচিংটা স্বাভাবিকে চলে আসছে, 20-22 সুইচিং আপ ডাউন করতেছে, এবং খেয়াল করলে দেখতে পারবেন উপরে সার্ভিস লাইটটি জ্বলতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখন আমাদের সেটটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। ইনশাআল্লাহ সেটটি এখন ওপেন হবে। আমরা পূর্বে চেক করেছিলাম, সেখানে 15তে স্টাক করেছিল, প্লাস সার্ভিস লাইটটি জ্বলছিল না। এখন আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের সুইচিং চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু ইয়েতে লাগিয়ে নিব। ইনশাআল্লাহ আমাদের সেটটি ওপেন হয়ে গেছে। আজকের মতো এইখানেই শেষ। ধন্যবাদ।